বিপদ আসার আগেই প্রতিকার চিন্তা করা উচিত। ঘরে আগুন লেগে যাবার পর কূপ খনন করে লাভ কি? অর্থাৎ আগে থেকেই সম্ভাব্য বিপদের প্রতিরোধ প্রয়াসে ব্রতী হতে হবে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা দরকার, কারণ বিপদ একবার ঘটে গেলে তার থেকে উদ্ধার পাওয়া খুব একটা সহজ হয় না। তার থেকে উদ্ধার পেতে হলে যে পরিমাণ অর্থ এবং পরিশ্রম খরচ করতে হয় তা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই বিজ্ঞ ব্যক্তিরা আগে থেকেই সম্ভাব্য বিপদ সম্পর্কে অনুমান করেন এবং বিপদের বিরুদ্ধে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকে নজর রাখেন। জন্ম জন্মান্তর ধরে দান, অধ্যয়ন, তপস্যা অভ্যাস করলে মানুষ দানী, অধ্যয়নশীল এবং তপস্বী হন। এই অভ্যাস থেকেই মানুষ গুণ অর্জন করে, অর্থাৎ দীর্ঘদিন ধরে দান ধ্যান করতে হয়। অধ্যয়ন এবং জ্ঞানার্জন করতে হলেও অনেক সময়ের প্রয়োজন, আর তপস্যাকে একটি নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত করাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। যে ব্যক্তি গভীর কর্তব্যনিষ্ঠ এবং একাগ্রতা সহকারে এই বিষয়গুলিতে মনোনিবেশ করে থাকেন, তিনি অসাধারণ কৃতিত্ব এবং গুণ অর্জন করতে পারেন। বিদ্যারূপ রত্ন এমন এক মূল্যবান ধন যা কেউ কখনো নিয়ে যেতে পারে না। জ্ঞাতীরা এর ভাগ চাইতে পারে না, চোর চুরি করতে পারে না এবং দানের দ্বারা এর কোনো ক্ষয় হয় না। অর্থাৎ এই পৃথিবীতে আমরা নানা ধরনের ধন দেখতে পাই, যেমন মণি, মুক্ত, বিষয়, সম্পত্তি, হিরে, জহরত ইত্যাদি। এই সব ধন যে কোনো ব্যক্তি চুরি করে নিয়ে যেতে পারে। পাড়াপড়শি, জ্ঞাতি আত্মীয় পরিজনেরা এইসব ধনের ভাগ চাইতে পারে। নিয়মিত দান করলে এই ধন ক্ষয়িত হয়। এর পাশাপাশি যদি আমরা বিদ্যা নামক অমূল্য রত্নের কথা ভাবি, তাহলে দেখব এটি এমন একটি রত্ন যা কেউ কখনো হরণ করতে পারে না। শুধু তাই নয়, জ্ঞাতীরাও বিদ্যারূপ রত্নের ভাগ চাইতে পারে না। এটি মানুষের মননের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে থাকে। তাই কবির অভিমত আমাদের সর্বদা বিদ্যারত্ন অর্জন করার জন্য যথেষ্ট হওয়া উচিত।